আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই, বেঁচে থেকেও সে নেই। তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয়। আমার বলার আর ভাষাও নেই। 6 মাস আগে তাকে আমার মেয়েকে আমরা উঠাই দিয়েছি। একটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্ব অপরিসীম। বলতে গেলে নারী পুরুষ একে অপরের পরিপূরক। কিন্তু যে নারী তার শখের পুরুষকে হারিয়েছে, শুধুমাত্র সেই বুঝেছে এই বিচ্ছেদের কি যাতনা। স্বামীকে হারিয়ে পাইলট তৌকির ইসলামের স্ত্রী শুধু মানসিকভাবেই নয়, তিনি এখন শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। অশ্রুসিক্ত চোখে যে সংবাদটাই দিলেন নিঝুমের বাবা। সুখের আশায় মেয়েকে একজন পাইলটের কাছে বিয়ে দিলেও বিয়ের মাত্র 6 মাসের মাথায় বিধবা হতে হলো আদরের মেয়ে নিঝুমকে। এ যেন শুধু মেয়ে জামাই নয়, সন্তান হারালেন একজন অভাগা পিতা। স্বামীর মৃত্যু সংবাদ নিশ্চিতের পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছিলেন নিঝুম। তিনি বিশ্বাস করতে পারেননি যে তৌকির ইসলাম আসলেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি তো আশায় ছিলেন এই ফ্লাইটটা শেষ করে স্বামী তার ছুটিতে ফিরবেন। বলতে গেলে বিয়ের গন্ধটাও এখনো যায়নি নববধূর শরীর থেকে। বিয়ের 6 মাসের জীবনে স্বামীকে কাছে পাওয়ার খুব একটা সুযোগ পাননি নিঝুম, যে কারণে বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন এই ফ্লাইটটা শেষ করেই তার কাছে ফিরে আসবেন তৌকির ইসলাম। কিন্তু এটাই যে ছিল তার জীবনের শেষ ফ্লাইট সেটা তো জানা ছিল না। নিঝুম যখনই জানতে পারেন তৌকির আর বেঁচে নেই, ঠিক তখন থেকেই তার মানসিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্বামীর জন্য এতটাই ভেঙে পড়েন যে পাগলের মতো উন্মাদ হয়ে পড়েন, এবং সময়ের সাথে সাথে স্বামীর স্মৃতিগুলি তাকে এতটাই আঁকড়ে ধরে যে ঘুমের ওষুধ খেয়ে দিন পার করছেন নিঝুম, যা আরো বেশি ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিঝুমের জীবনটাকে। অন্যদিকে নিঝুমের এমন ঘটনায় আরো বেশি সিক্ত হচ্ছে তৌকিরের পরিবার। কেননা শ্বশুর বাড়িতে নিঝুম শুধু পুত্রবধূই নয়, ছিল তাদের মেয়ের মতোই। কিন্তু পাইলট তৌকিরের সঙ্গে তারা সেই মেয়েটাকেও হারিয়ে ফেলল। আর সেই ছেলের কথা ভেবে ভেবেই আজ প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিঝুম, যেটা আরো বেশি দুঃখ দিচ্ছে তৌকিরের পরিবারকে।